হিন্দুদের পূজা মণ্ডপের যে প্রসাদ থাকে না, এই প্রসাদটা আমাদের মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে কিনা, এটা আমার এক দিনী ভাই প্রশ্ন করেছে। যে হুজুর মসজিদে কিন্তু আলোচনা করবেন, যেহেতু সামনে মূর্তি পূজা আছে বড় ধরনের, 10 দিন ব্যাপী মনে হয় তারা করে, 12 মাসে 13 পূজা তাদের। যাই হোক, তাদের পূজার্চনাকে কিন্তু আমি অসম্মান করছি না, এটা তাদের ধর্ম, যার ধর্ম সে পালন করবে। তো প্রশ্নটা হচ্ছে, আমরা যারা মুসলমান আছি, those of people are Muslim all over the world, what's the responsibility? তাদের দায়িত্বটা কি? তারা কি আদৌ ওদের এই প্রসাদ খেতে পারবে কিনা? আমি তার আগে প্রশ্ন করব, বাংলাদেশে যেই কয়েক লক্ষ মুসলমান আছে, হিন্দু আছে, সনাতন ধর্মাবলম্বী আছে, তাদেরকে কি আপনি একদিনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে গরুর গোশত খাওয়াতে পারবেন? ইজ ইট পসিবল ফর ইউ? এখন অনেকে বলবেন, হুজুর অনেক হিন্দুরা তো মানেন, আর এটা তো আলাদা, তারা সেকুলার, তাদের মধ্যে একটা সেকুলারিজম কাজ করে, তাদের মধ্যে রিলিজিয়ান যে ম্যাটারটা কাজ করে না, অনেকে ধর্ম পালন করে না। বলিউডের অনেক হিরো হিরোইনরা কিন্তু ধর্ম পালন করে না, অনেকে কিন্তু গরুর গোশত খায়। তা আমার প্রশ্ন হচ্ছে, যারা মা ডাকে তাদেরকে, এটা কোন লজিকে ডাকে আই ডোন্ট নো অ্যাট অল। আমি কখনো এটা লজিকটা আমি খুঁজে পাইনি, অনেক কি গবেষণা করেছি, গাভীকে বা কি গরুকে মা ডাকার কোনো লজিক আমি পাইনি। হয়তো আমার এই বয়ানটা কোনো পুরোহিত কিংবা তাদের কোনো ধর্মীয় গুরু যদি জানে, হয়তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে তারা প্রমাণ করেই ছাড়বে কি করে গরু তাদের মা। ওকে, নো প্রবলেম, আমি একদিন যাব, আপনার সামনে বসবো, আপনি প্রমাণ করবেন, আমি শুনবো। তো প্রশ্ন হলো, সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশের যতজন আছে, ধরে নেন 70 লাখ কিংবা 50 লক্ষ, বাকি ধরে নিলাম আমি 1 কোটি আছে, তাদেরকে একবেলা খাবার খাওয়াবো গরুর গোশত দিয়ে, ধরে নেন আমরাই সবাই মিলে চাঁদা উঠিয়ে, তারা কি খাবে? জবাবে কিন্তু বলবে তারা না। তারা বলবে, আরে বলেন কি, মায়ের গোশত খাবো নাকি? এটা যেমন ধ্রুব সত্য কথা, প্রসাদ যে আপনি যাচ্ছেন, মূর্তির সামনে পড়ে থাকা প্রসাদ, তারা এটা সেখানে দেয়, মূর্তিকে বলে এটা খাও, দুধ প্রসাদ এটা সেটা বিভিন্ন ধরনের মিষ্টান্ন, ওই খাবার আবার সেখান থেকে উঠে এসে মুসলমান সন্তানের হাতে তুলে দেয়, মুসলমান আবার মজা করে সেটা খায়। ওর মুসলমানিত্ব থাকে কি করে? ওরকে মিনিমাম এতটুকু কি কাজ করে না ব্রেনে, যে ওই যে মূর্তিটা, তা আমার আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো আরেকটা খোদা তারা দাবি করছে, তাদের শত শত স্টাইলের তাদের মূর্তি তারা যে করছে, এটা তো আমার আল্লাহর বিরুদ্ধে তারা কি দাঁড় করাচ্ছে। এটা যদি চূড়ান্ত কথা হয় যে তারা শিরকি করছে, এটা যদি চূড়ান্ত করা হয় যে মূর্তি পূজা আল্লাহ সবচেয়ে ঘৃণিত কাজ, তাহলে মূর্তির সামনের ওই প্রসাদ, রেখে দেওয়া প্রসাদ, বা তাদের ওই মূর্তি পূজা উপলক্ষে এই প্রসাদ বানানো, এটা খায় কি করে একজন মুসলমান? কি করে সম্ভব? এই মুসলিম, প্রশ্ন করি তোমাকে, তুমি হয়তো আমার বিরুদ্ধে এখন কথা বলবে, তুমি হয়তো আমার বিরুদ্ধে ফেসবুকে এখন লেখালেখি করবে, তুমি হয়তো বলবে কনজারভেটিভ মাওলানা। আমি বলবো, আমার মূর্তি পূজারী যারা রয়েছেন, হিন্দু সনাতন ধর্মাবলম্বী, তারাও আমার ভাই। একসাথে মিলেমিশে বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। কিন্তু তোমাকে উপদেশ দেব একটা কথা, তার সাথে চলাফেরা সবই করবে, তো মূর্তি পূজা উপলক্ষে, যেটা ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মূর্তি, আমার আল্লাহর শত্রু, আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর প্রতিপক্ষ, বা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করার জন্য তারা যে মূর্তি পূজা করে, এটা যেমন শিরকি কাজ, ওই শিরকি কাজ উপলক্ষে কোনো খাবার খাওয়া একজন মুসলমানের জন্য কোশ্চেন কালো, সেটা উচিত নয়। প্রসাদ খাবেন, আমি তার আগে কন্ডিশন দিয়েছিলাম, তারা কি গরুর গোশত ভুনা খাবে? আমি তাদেরকে হেওয়া প্রতিপন্ন করছি না, ক্ষমা চাই। আমার যারা সনাতন ধর্মাবলম্বী আমার বন্ধুরা আছেন, সবার কাছে আমি একসাথে ক্ষমা চেয়ে নিলাম। আমি ছোট করছি না আপনাদেরকে, আপনারা যে ধর্ম পালন করছেন, আপনাদের ধর্ম আপনাদের কাছে করবেন, কিন্তু আমার রব্বে কারিম যে কোরআনটা পাঠিয়েছেন, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল এভার কিতাব ফ্রম অলমাইটি। এটাই হচ্ছে চূড়ান্ত একটা বুক, চূড়ান্ত একটা সংবিধান, চূড়ান্ত একটা গ্রন্থ, যেখানে আমরা পড়েছি, জেনেছি, আল্লাহকে জেনেছি। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একজন, তার অ্যাসোসিয়েট কোনো পার্টনার, কোনো ক্ষমতাধর কেউ নেই। অতএব সেই আল্লাহর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস আমি করতে পারবো না। আরেকজনকে আল্লাহ সমকক্ষ দাঁড় করাবে, মূর্তি করবে, সে উপলক্ষে আবার তারা প্রসাদ বানাবে, সেটা আবার আমরা খাবো। মুসলমান অন্তত এই কাজটা করতে পারে না। অতএব আমরা যেন এই কাজটি না করি। এই সামান্য জিনিস, আরে প্রসাদ আর কি জিনিস, সামান্য একটু, এটা মুখে দিয়েই বা কি হবে? অতএব আমরা যেন সাবধান হয়ে যাই এই জায়গার, এই কথা চিন্তা করে যে আমার আল্লাহর বিরোধী একটা কাজ হচ্ছে, অতএব সেই উপলক্ষে কি করে আমি ওই খাবারটা খাই। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমিন।